আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটি জম্বি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম 20 উইকস লেটার। এটি 20 ডেজ লেটারের পরবর্তী সিনেমা। যারা আগের সিনেমাটি দেখেননি তারা আগের সিনেমাটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই সিনেমাটি আরো বেশি ভালো লেগেছে। তো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটি গ্রামের ছোট্ট ঘরে ডন আর অ্যালিস নামে এক দম্পতিকে দেখতে পাই। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে তারা সেখানে লুকিয়ে আছে। তাদের সঙ্গে আরো 4 জন বেঁচে থাকা মানুষ ছিল। তাদের মধ্যে ছিল জ্যাকব, ক্রিস্টি এবং এক বৃদ্ধ দম্পতি, অর্থাৎ মোট 6 জন। বাড়িতে যা খাবার ছিল তাতেই অ্যালিস রাতের খাবার রান্না করছিল। তখন ডন তার কাছে আসে। বাইরের ভয়াবহ পরিস্থিতির কথা ভেবে দুজনই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ কয়েকদিন আগেই তারা নিজেদের 2 সন্তানকে স্কুল ট্রিপে ফ্রান্সে পাঠিয়েছিল। এখন রেস ভাইরাস পুরো ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। ভাগ্যক্রমে ট্রিপে থাকার কারণে তাদের সন্তানরা বেঁচে গিয়েছে। এরপর সবাই একসঙ্গে রাতের খাবার খেতে বসে। পুরো বাড়ির পরিবেশ ছিল ভয়ঙ্কর নীরব। সামান্য শব্দ করা যাবে না, এমনকি কোনো আলো জ্বালানো যাবে না। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শোনা যায়। বাইরে থেকে একটি কণ্ঠ চিৎকার করে বলতে থাকে, দয়া করে দরজা খুলুন, আমাকে বাঁচান। সে ছিল প্রায় 10 বছর বয়সের একটি ছোট্ট ছেলে। ছেলেটির কান্নার শব্দ শুনে অ্যালিস তাকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুরোধ করে। দরজা খুলতেই দেখা যায় এখন দিন। বাইরের সব জানালা ও দরজা শক্ত করে বন্ধ করে রাখা হয়েছিল, যাতে ভেতরের আলো বা শব্দ বাইরে না যায়। ছেলেটিকে ভেতরে নিয়ে সবাই তাকে খাবার দেয়। ছেলেটি জানায় তার বাবা মা জম্বি হয়ে গেছে আর তারা তাকে তাড়া করছিল। সবাই জিজ্ঞেস করে, কতজন জম্বি তোমার পেছনে ছিল? ছেলেটি ভয়ে জানায়, অনেক অনেক জম্বি আমার পেছনে ছুটছিল। একথা শুনে ক্রিস্টি জানালার ছোট্ট ফাঁক দিয়ে বাইরে তাকায়। সে দূরে অনেক জম্বি দেখতে পায়, কিন্তু ঠিক তখনই জম্বি কাঠের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে। সে সরাসরি ক্রিস্টির উপর হামলা চালায়। অনেক কষ্টে সবাই মিলে তাকে বাঁচায়, কিন্তু ততক্ষণে চারদিক থেকে আরো অসংখ্য জম্বি বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। অ্যালিস দ্রুত সেই ছোট ছেলেটিকে নিয়ে উপরতলায় দৌড়ে যায়। ডনও তার পেছনেই ছিল। সে বারবার অ্যালিসকে বলে, ছেলেটাকে ছেড়ে দাও, আমাদের এখনই পালাতে হবে। কিন্তু অ্যালিস তাকে ফেলে যেতে রাজি হয় না। অন্যদিকে বৃদ্ধ দম্পতি একটি বাড়িতে লুকানোর চেষ্টা করে, কিন্তু সেই বৃদ্ধ দম্পতি আর বাঁচতে পারে না। জ্যাকব কোনোভাবে উপরতলায় উঠে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এদিকে ডন, অ্যালিস আর ছোট ছেলেটি একটি ঘরের ভিতর আটকা পড়ে যায়, আর সেই ঘরের দিকে একের পর এক জম্বিরা এগিয়ে আসতে থাকে। ডন বারবার অ্যালিসকে নিজের ঘরে চলে আসতে বলছিল, কিন্তু তাদের মাঝখানে অনেক জম্বি ছিল। অ্যালিস চিৎকার করে বলতে থাকে, ডন প্লিজ আমাকে বাঁচাও, কিন্তু ডন তার কোনো কথাই শোনে না, কারণ জম্বিদের সংখ্যা দ্রুত বাড়ছিল। অ্যালিসের বেঁচে থাকার আর কোনো পথ ছিল না। এটা বুঝে ডন নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়, তারপর বাড়ির অন্য দিক দিয়ে একাই পালিয়ে যায়। অ্যালিস অনেকক্ষণ ধরে ডনকে ডাকতে থাকে, বারবার সাহায্য চায়, কিন্তু কিছুক্ষণ পর তার চিৎকারও থেমে যায়, অর্থাৎ সে মারা যায়। এদিকে ডন বাড়ি থেকে বের হয়ে প্রাণপণে দৌড়াতে থাকে, কারণ এখনো অসংখ্য জম্বি তার পিছু নিয়েছে। পালানোর সময় তার সঙ্গে জ্যাকবের দেখা হয়। জ্যাকব একটি নৌকা চালু করার চেষ্টা করছিল। দুজন মিলে নৌকাটি চালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ জ্যাকব পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে জম্বিরা তাকে ধরে ফেলে আর সেখানে তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। ডন কোনোভাবে নৌকায় উঠে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর কেটে যায় 1 মাস। খাবারের অভাবে অধিকাংশ জম্বি ধীরে ধীরে মারা যেতে শুরু করে। এরপর 2.5 মাস পরের দৃশ্য দেখানো হয়। ন্যাটো পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। তারা ধীরে ধীরে এলাকাটাকে নিরাপদ করার কাজ শুরু করে। এরপর আমাদের ডয়েলকে দেখানো হয়। সে সেনাবাহিনীর একটি স্নাইপার টিমে কাজ করে। কোনো জম্বি চোখে পড়লে তারা গুলি করে মেরে ফেলে। ডনকেও সেনাবাহিনী উদ্ধার করেছিল। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। পুরো দেশে আর কোনো সংক্রমিত দেখা যায় না। এই সময় সেখানে আসেন ডাক্তার স্কারলেট। তিনি ভাইরাসটি নিয়ে গবেষণা করার জন্য এসেছেন। তার সঙ্গে ছিল মার্কিন সেনাবাহিনীও। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যেসব ব্রিটিশ নাগরিক বিদেশে আটকে ছিল তাদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়। তবে সবাইকে ডিস্ট্রিক্ট 1 নামে একটি নিরাপদ এলাকায় থাকতে হতো। পুরো এলাকাটা ছিল মার্কিন সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার অধীনে। এ পর্যন্ত প্রায় 100 মানুষ সেখানে এসে উঠেছে আর আশেপাশের ভবনগুলোতে বসবাস করছিল। ঠিক তখনই ডনের 2 সন্তান অ্যান্ডি আর ট্যামি, যারা ফ্রান্সে ছিল, তারা দেশে ফিরে আসে। পরীক্ষা করার সময় স্কারলেট লক্ষ্য করেন অ্যান্ডির 2 চোখের রং আলাদা। তখন তিনি জিজ্ঞেস করেন, এটা কি বংশগত? তোমার পরিবারের আর কারো কি এমন ছিল? অ্যান্ডি উত্তর দেয়, হ্যাঁ, আমার মায়ের 2 চোখের রঙও এক ছিল না। একথা শুনে স্কারলেট বুঝতে পারেন অ্যান্ডি তার মায়ের জিন পেয়েছে। এরপর ডন এসে নিজের সন্তানদের নিয়ে যায়। সে তখন ডিস্ট্রিক্ট 1 এর প্রশাসনিক দায়িত্বে কাজ করছিল, তাই পুরো এলাকায় তার অবাধ যাতায়াতের অনুমতি ছিল। সে সন্তানদের নিজের পেন্ট হাউসে নিয়ে যায়। সেখানে বসে সে অ্যালিসের সঙ্গে কি ঘটেছিল সেই ঘটনার কথা তাদের খুলে বলে। তবে ডন একটি বড় সত্য ঘটনা তাদের কাছ থেকে লুকিয়ে রাখে। সে বলে না যে সে অ্যালিসকে ফেলে একাই পালিয়ে এসেছে। অ্যান্ডির বয়স তখন প্রায় 10 বছর। প্রতিদিন রাতে সে মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখত। ধীরে ধীরে মায়ের মুখটাও তার
স্মৃতি থেকে মুছে যেতে শুরু করেছিল। পরের দিন ডন কাজে চলে গেলে অ্যান্ডি আর টমি চুপি চুপি নিরাপদ এলাকা থেকে বেরিয়ে যায়, আর তারা ঠিক করে পুরনো বাড়িতে গিয়ে মায়ের একটি ছবি নিয়ে আসবে। এদিকে সেনাবাহিনী তাদের অবস্থান ট্র্যাক করে, তারা দ্রুত খোঁজ নিতে বেরিয়ে পড়ে। ততক্ষণে দুই ভাই বোন নিজেদের পুরনো বাড়িতে পৌঁছে গেছে। হঠাৎ অ্যান্ডি ওপরতলা থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে উপরে ওঠে আর সেখানে গিয়ে এমন কিছু দেখে যা দেখে সে হতবাক হয়ে যায়। তার মা অ্যালিসন এখনো জীবিত, যাকে ডন জম্বিদের মাঝে ফেলে পালিয়ে গিয়েছিল। কিভাবে অ্যালিস এতদিন বেঁচে ছিল সেটা একটু পরে জানা যাবে। অ্যান্ডি আর অ্যালিস একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু অ্যালিসের হাতে লেগে অ্যান্ডির পিঠে ব্যথা শুরু হয়। সে চিৎকার করতে করতে নিচে নেমে আসে। ঠিক তখনই সেনাবাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছে যায়, আর তারা অ্যালিস, অ্যান্ডি আর ট্যামিকে নিয়ে নিরাপদ এলাকায় ফিরে আসে। এরপর অ্যালিসকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। ডাক্তাররা তাকে পরীক্ষা করতে শুরু করেন, কিন্তু অ্যালিস কোনো কথাই বলতে পারছিল না। তার দুই চোখ পুরো লাল হয়েছিল। ডাক্তার স্কারলেট তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন, আর তখনই একটি অবিশ্বাস্য সত্য সামনে আসে। অ্যালিসের শরীরের ভাইরাস এখনো রয়েছে, অর্থাৎ সে সংক্রমিত। কিন্তু আশ্চর্যের বিষয়, সে এখনো জম্বিতে পরিণত হয়নি। তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী যে ভাইরাস তাকে জম্বিতে পরিণত করতে পারেনি। আরো তার শরীরে এক ধরনের বিরল জিন ছিল যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছিল। তবে একটি বড় বিপদও আছে, অ্যালিসের রক্ত বা লালার মাধ্যমে অন্য মানুষ সংক্রমিত হতে পারে। এই খবর শুনে জেনারেল স্টোন সিদ্ধান্ত নেন অ্যালিসকে হত্যা করা হবে, কিন্তু ডাক্তার স্কারলেট তাকে আপত্তি জানান। অ্যালিসের শরীরের এই বিশেষ জিন থেকেই হয়তো ভবিষ্যতে ভ্যাকসিন বা চিকিৎসা তৈরি করা সম্ভব, কিন্তু স্টোন কোনো কথাই শোনেন না। তিনি অ্যালিসকে মেরে ফেলার সিদ্ধান্তে অটল থাকেন। এদিকে ডন সবকিছু জানতে পারে। সে সন্তানদের দেখতে আসে, কিন্তু অ্যান্ডি আর ট্যামি তার উপর ভীষণ রেগে যায়। তারা বলে, তুমি তো বলেছিলে মা মারা গেছে, কিন্তু মা তো এখনো বেঁচে আছে। ডন সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ আসল সত্যটা একমাত্র সেই জানতো, যে সে নিজের স্ত্রীকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে এসেছিল। অপরাধ বোধে ভুগতে ভুগতে সে অনুমতি ছাড়াই অ্যালিসের কাছে চলে যায়। চোখে পানি নিয়ে সে তার কাছে ক্ষমা চায়। অ্যালিসও শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়। এরপর দুজন একে অপরকে কিস করে, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে যায়। ডনের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে সে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। অ্যালিস আতঙ্কে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ডন নির্মমভাবে তাকে হত্যা করে। এরপর সে ঘর থেকে বেরিয়ে একের পর এক সৈন্যদের উপর হামলা শুরু করে। চারিদিকে হট্টগোল শুরু হয়। এদিকে ডাক্তার স্কারলেট দ্রুত অ্যান্ডি আর ট্যামিকে নিয়ে অন্য সাধারণ মানুষের সঙ্গে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আবার জেনারেল স্টোন পুরো এলাকায় কোড রেড জারি করেন। সঙ্গে সঙ্গে সব সাধারণ মানুষকে একটি নিরাপদ কক্ষে আটকে রাখা হয়। এই বিশৃঙ্খলার মধ্যেই অ্যান্ডি স্কারলেটের কাছ থেকে আলাদা হয়ে যায়। স্কারলেট ট্যামিকে নিয়ে অন্য একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে ডন তখন পুরোপুরি এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে। দৌড়াতে দৌড়াতে সে সেই নিরাপদ কক্ষের সামনে এসে পৌঁছায়। ভেতরে অনেক মানুষ আটকে ছিল। অ্যান্ডি তাকে দেখে ভয়ে দৌড়ে একটি এয়ার ভেন্টের ভেতরে লুকিয়ে পড়ে। নিচে তখন শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। ডন একের পর এক মানুষকে হত্যা করছিল আর তাদেরও সংক্রমিত করে ফেলছিল। নতুন সংক্রমিতরা আবার অন্যদের আক্রমণ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা নরকে পরিণত হয়। যারা এখনো সুস্থ ছিল তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে, আর জম্বিরা তাদের পিছু নেয়। এদিকে স্নাইপারদের সতর্ক করা হয়। অ্যান্ডিও ভেন্ট থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু স্নাইপারদের জন্য বড় সমস্যা তৈরি হয়। কে সংক্রমিত আর কে সুস্থ এটা বুঝে ওঠায় কঠিন হয়ে পড়ে। তাই তাদের আদেশ দেওয়া হয়, যাকে দেখা যাবে তাকে গুলি করে মারতে হবে। এই আদেশ শুনে সৈনিক ডয়েল হতবাক হয়ে যায়, কারণ তার কাজ ছিল মানুষকে বাঁচানো, হত্যা করা নয়। ঠিক তখনই সে দেখে একটি জম্বি অ্যান্ডির উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। ডয়েল সঙ্গে সঙ্গে গুলি করে সেই জম্বিকে মেরে ফেলে, কিন্তু সে অ্যান্ডিকে মারতে পারেনি। তাই নিজের দায়িত্ব ছেড়ে নিচে নেমে আসে। এদিকে একজন লোক অ্যান্ডিকে একটি অন্ধকার ঘরে লুকিয়ে থাকতে বলে। সেই ঘরে তার আবার দেখা হয় স্কারলেট আর ট্যামির সঙ্গে। ঘরের ভেতরে তাদের সঙ্গে আরো একজন বৃদ্ধা মহিলা ছিলেন। বাইরে হত্যাযোগ্য দেখে তিনি হতবাক হয়ে জিজ্ঞেস করেন, ওরা সবাইকে মেরে ফেলছে কেন? তখন স্কারলেট কোড রেড এর পুরো নিয়ম বুঝিয়ে বলেন। ঠিক তখনই ডয়েল সেখানে পৌঁছে যায়। সে সবাইকে বলে, এখানে থাকলে কেউ বাঁচবে না, কারণ এই এলাকাটাকে বোম দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। এরপর সে চুপি চুপি তাদের নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু বের হতে চারিদিক থেকে গুলি শুরু হয়ে যায়। সেই গুলিতে বৃদ্ধা মহিলাটি মারা যান। ঠিক তখনই হেলিকপ্টারে থাকা ডয়েলের বন্ধু ফ্লিন ওয়্যারলেসে যোগাযোগ করে। সে জানায়, আর মাত্র 4 মিনিটের মধ্যে পুরো শহরে বোমা হামলা হবে। তোমরা শহরের বাইরে ফেরিস হুইলের কাছে চলে এসো, আমি তোমাদের নিয়ে যাব। এরপর তারা দ্রুত একটি সুড়ঙ্গের দিকে দৌড়ায়। ঠিক সেই সময় বিশাল এক বিস্ফোরণ ঘটে। কোনো মতে তারা প্রাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে এই পালানোর সময় স্কারলেট আহত হয়ে যায়। কিছুক্ষণ পর তারা ফেরিস হুইলের কাছে পৌঁছে যায়। সেখানে স্কারলেট ডয়েলকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে জানায়, অ্যান্ডিকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, কারণ অ্যান্ডির শরীরে তার মায়ের সেই বিষের জিন রয়েছে, আর এই জিন থেকে ভবিষ্যৎ
ভবিষ্যতে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা সম্ভব হতে পারে। ঠিক তখনই ফ্লিন ওয়্যারলেসে ডয়েলকে জানায়, কিছু জম্বি তোমাদের দিকে এগিয়ে আসছে, আমি তোমাদের নিতে আসছি। জম্বিদের দেখে সবাই লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ফ্লিন হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু সে শুধু ডয়েলকেই নিতে চেয়েছিল। সাধারণ মানুষের দেখে সে তাদের নিতে অস্বীকার করে, কারণ তার স্পষ্ট নির্দেশ ছিল কোনো সাধারণ মানুষকে উদ্ধার করা যাবে না, তা না হলে তাদের সঙ্গে তাকে হত্যা করা হবে। এদিকে জম্বিরা দ্রুত কাছে চলে আসছিল, তাই ফ্লিন বলে, স্টেডিয়ামে চলে যাও, আমি পরে সেখানে এসে তোমাদের নিয়ে যাব। কথা বলে সে উড়ে যায়। যাওয়ার আগে অবশ্য কয়েকটা জম্বিদের মেরে রেখে যায়, কিন্তু বাকি জম্বিরা তখনও তাদের পিছু নিয়েছিল। সবাই আবার শহরের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে সেনাবাহিনী পুরো শহরে নার্ভ গ্যাস ছেড়ে দেয়। এই গ্যাস মানুষের স্নায়ুতন্ত্র সম্পূর্ণ অচল করে দেয়। বাঁচার জন্য সবাই একটি বন্ধ গাড়ির ভেতরে আশ্রয় নেয়। জম্বিরা চারিদিক থেকে গাড়ির উপর হামলা চালাতে থাকে, কিন্তু নার্ভ গ্যাসের কারণে একে একে তারাও মারা যায়। ঠিক তখনই সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে যায়। তাদের আদেশ ছিল সামনে যাকে পাওয়া যাবে তাকেই মারতে হবে, কিন্তু গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। তাই ডয়েল নিজের জীবন ঝুঁকিতে ফেলে বাইরে নেমে গাড়ি ধাক্কা দিতে শুরু করে। অবশেষে গাড়ি চালু হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে সেনারা ডয়েলকে দেখে ফেলে। তারা ভুল করে তাকে সংক্রমিত ভেবে তাকে হত্যা করে। অনেক কষ্টে তারা স্টেডিয়ামে টানেলে পৌঁছে যায়, কিন্তু সেখানে তাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। হঠাৎ ডন সেখানে হাজির হয়। সে স্কারলেটের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে। এই সময় ট্যামি আর অ্যান্ডি আলাদা হয়ে যায়। ডন অ্যান্ডিকে ধরে ফেলে। সে অ্যান্ডিকে জোরে কামড়ে দেয়, ফলে অ্যান্ডিও সংক্রমিত হয়ে যায়। ঠিক তখনই ট্যামি স্কারলেটের বন্দুক তুলে নেয় আর এক গুলিতে ডনকে মেরে ফেলে। সংক্রমিত হওয়ার পর অ্যান্ডির চোখও তার মা অ্যালিসের মতো লাল হয়ে যায়, কিন্তু সে পুরোপুরি জম্বিতে পরিণত হয় না, কারণ অ্যালিসের মতোই তার শরীরে ছিল বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতা। কিছুক্ষণ পর তারা স্টেডিয়ামে পৌঁছে যায়। অবশেষে ফ্লিনও সেখানে চলে আসে। সে তখন দ্বিধায় পড়ে যায়, তাদের উদ্ধার করবে নাকি আদেশ মেনে চলে যাবে। শেষ পর্যন্ত সে মানবিক সিদ্ধান্ত নেয়, দুই শিশুকে নিয়ে হেলিকপ্টারে করে ব্রিটেন ছেড়ে চলে যায়। এরপর আমরা পুরো শহরের ধ্বংসস্তূপ দেখতে পাই। গল্প এগিয়ে যায় আরো 28 দিন। দেখা যায় ফ্লিনের হেলিকপ্টারটি ফ্রান্সের কোথাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সম্ভবত অ্যান্ডির মাধ্যমে সে সংক্রমিত হয়ে গিয়েছিল। রেডিওতে ফরাসি সেনাবাহিনীর জরুরি সাহায্যের আহ্বান শোনা যায়। যুক্তরাজ্য ও ইউরোপে সংযুক্ত করা সেই বিখ্যাত ট্রেন টানেল দিয়ে অসংখ্য জম্বি প্যারিসের দিকে ছুটে যাচ্ছে, আর সেখান থেকে পুরো ইউরোপে ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।